আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল রানা আর আপনারা দেখছেন সোহেল রানা টেক। আজ আপনাদের দেখাবো কিভাবে যে কোনো একটা দাঁড়ানো ছবি বা বসার ছবি সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তার ফর্মাল ড্রেস চেঞ্জ করে নতুন একটা সুন্দর একটা লুক দিতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে আপনাদের ফটোশপ ওপেন করতে হবে। ওপেন করার পর একটা ছবি নেবেন, যে ছবিটাতে আপনারা কাজ করবেন। এরকম ছবি সচরাচর সবাই ব্যবহার করে থাকে। এই ছবিটা আজ আমরা কিভাবে পাসপোর্ট এবং তার ফর্মাল ড্রেস দিয়ে সুন্দর একটা প্রফেশনাল লুক দেওয়া যায় সেটাই দেখব, যেটা আপনারা ইতিমধ্যে থাম্বনেলে দেখেছেন। ঠিক সেই রকম একটা লুক আপনাদের দেখাবো। এই যে, তো সেই জন্য অবশ্যই আপনাকে একটা ফর্মাল ড্রেস আপনার নেট থেকে নিতে হবে। একটা গুগল থেকে আপনার ইচ্ছা মতো একটা নিয়ে নেবেন। আমি এই ড্রেসটা নিয়ে নিচ্ছি। এই ড্রেসটা আমি ডাউনলোড দিয়েছি, এটা ফটোশপে নিচ্ছি। এই যে এইটা, এবং এইটা পাসপোর্ট সাইজের আজকে সুন্দর করে একটা ছবি তৈরি করব। তো প্রথমে এটা পাসপোর্ট সাইজ কেটে নিতে হবে। এখানে হাইট 1.5 1.9 আমি যেটা দিয়ে থাকি, আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারেন। দিয়ে এটা আপনার পাসপোর্ট সাইজের মাপ করে কেটে নিলাম। এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে ঘাড়টার অনেক বেঁকা আছে। আমি এখান থেকে একটু ঘাড়টা সোজা করে নেব। সেই জন্য আপনাদের কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল টি। দেখেন ঘাড়টি কিন্তু একদম সোজা হয়ে গেছে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বসাই নিতে পারেন। তো এইভাবে দেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড দিবেন সেটা করে নেবেন। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। এখানে আপনারা ম্যাজিক টুল ব্যবহার করবেন, শিফট চেপে ধরে। ম্যাজিক টুল ব্যবহার করলে অনেকটা সহজ হয় কাজের। তো এইভাবে যদি না হয়, আপনারা বিভিন্ন টুল ব্যবহার করে সিলেক্ট করে কেটে নিতে পারেন। তো আমি করে নিচ্ছি। আসলে আমি মাথা টুক করব, যেহেতু আমার এখানে একটা ড্রেস বসানো হবে নতুন করে, সেই জন্য আমার পুরোটা দরকার হবে না। শিফট বাটন চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করে নেব। একটু জুম করে দেখেন। ম্যাজিক টুল ব্যবহার করেন, শিফটটা চেপে ধরে যেখানে যা আছে আপনাদের মতো করে সুন্দর করে একটা লুক দিবেন আপনারা নিজেরাই। কন্ট্রোল অল্টার ডি 1.3 1.3 এখান থেকে ডিলিট বাটনে চাপ দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। যদি মনে হয় যে আপনার সবুজ অংশ এখনও বোঝা যাচ্ছে, তাহলে আপনারা এই যে, আমাদের যেহেতু মাথা লাগবে সেই জন্য আমরা আদার্সগুলো আর দেখব না। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ক্লিন করে নিলাম। এই ছবিটা আমরা এখন পাসপোর্ট ছবি এবং একটা ড্রেস বসাবো। আমরা মাথাটা নিজেদের মতো করে নিতে পেরেছি। এবার আসেন, আমরা যে ড্রেসটা এখানে বসাবো সেই ড্রেসটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে কী অবস্থা হয় সেটা আমরা দেখব। এবার
ছবি যে কোনো ছবির কাজ আপনারা যখন করবেন, ছবির কাজ মূলত চোখের উপর ডিপেন্ড করে। আপনার চোখ বা আপনি যেভাবে পছন্দ করেন সেইভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন ছবিগুলো। এখানে দেখেন একটা ছবির, এই ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, এইগুলো বাদ দিতে হবে আমাদের। এইগুলো আমরা এখান থেকে একবারে বাদ দিয়ে দেব। সরি, আপনি ছবি কাটার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার প্রয়োজনীয় অংশ কেটে যাচ্ছে কিনা, এটি হচ্ছে মূল বিষয়। এখানে কিন্তু ছবিটা দেখেন, ছবিটা কিন্তু সুন্দর হয়েছে, আমার কাছে জাস্ট পছন্দ হয়েছে। এখানে আপনারা চাইলে এপাশ থেকে হালকা করে একটু সমঝোতাপূর্ণভাবে রেখে কেটে দিতে পারেন। এটা কিন্তু দেখলে বোঝা যাবে না যে আপনার এই ছবিটা এডিট করা। এখন আসেন, পেছনের ছবিটা যদি আপনার কাছে মনে হয় ঘাড় আরও বেঁকা আছে, আপনারা সোজা করে নিতে পারেন। প্রথমে বলছি আপনাদের যে ছবির কাজ মানে আপনার নিজের চোখের উপরে। আপনার চোখে যদি ভালো লাগে তাহলে সেইটাই ঠিক, আর যদি না লাগে মনে করবেন যে ওকে। এখন আমি ছবিটা পাসপোর্ট সাইজ করে নিয়েছি। এটা পাসপোর্টের যদি একটা মাপ হয়ে থাকে, এটা সুন্দর করে কভারেজ দেবো আমি। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে পাসপোর্ট নাই, 5 ইঞ্চি ঠিক আছে, পাসপোর্ট সাইজ আছে। ছবিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এমন সব নিত্য নতুন জানার বিষয় আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে সেই ধরনের ভিডিও এবং সেই সব কাজগুলো নিয়ে আপনাদের মাঝে নতুন করে আসব। তো ছবিটা আমার কাছে ভালোই লেগেছে। ছবির কাজ শেষ, আমি একটা বর্ডার দিয়ে দিই আমার মতো করে, সুন্দর করে হয়ে গেল ছবি। আপনারা দেখেন পাশাপাশি রাখি, এই ছবিটা দেখেন, এই ছবি দুইটা একই ছবি কিন্তু অনেক পার্থক্য। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি এখান থেকে যদি অল্প কিছু হলেও উপকৃত হন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।